ষাটোর্ধ্ব একজন সিও অবসর নেওয়ার আগে তার সুনামধন্য কোম্পানির উত্তরাধিকার হিসেবে একজন সৎ এবং যোগ্য সিও নির্বাচন করতে চাইলেন। তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্নধর্মী কিছু করার সিদ্ধান্ত নিলেন। তাই একদিন সকল এক্সিকিউটিভদের বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকেই একজন পরবর্তী সিও নিয়োগ করব। এটা শুনে সবাই হতবাক, মনে মনে সবাই খুব খুশি। তিনি বলে চললেন, আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব। এই বীজ আপনারা টবে রোপণ করবেন, পানি দিবেন, যত্ন করবেন, আর ঠিক 1 বছর পর আমার নিকট নিয়ে আসবেন। আমি তখন সেই বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী সিও। এইখানে অলিভার নামে একজন ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাসায় ফিরল। তার স্ত্রী একটি টব মাটি ও সার জোগাড় করলো এবং সে টবে অলিভার বীজটি রোপণ করলো। প্রতিদিন সে বীজটির অনেক যত্ন করতে শুরু করলো, নিয়মিত পানি দিত, পরিচর্যা করত। সপ্তাহ 3 পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারা গাছ নিয়ে বলাবলি করতে শুরু করলো। কিন্তু অলিভারের বীজ থেকে তো কিছুই জন্মালো না। এভাবে 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পার হয়ে গেল। সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। নিজে মনে মনে বলল, আমি বোধহয় রোপণের সময় বীজটিকে নষ্ট করে ফেলেছি। সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এই বিষয়ে কোনো কথাই বলল না। অবশেষে 1 বছর পার হলো। কোম্পানির সকল এক্সিকিউটিভ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি নিয়ে তাদের সিইওর নিকট উপস্থিত হলো। অন্যদিকে এই কালি টব নিয়ে অলিভারের পক্ষে অফিসে যাওয়া সম্ভব নয়, কিন্তু স্ত্রী তাকে যা ঘটেছে সেই বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল, যা সত্যি তাই তোমার সিইওকে বলবে। সে আজ খুবই বিব্রত। এই দুশ্চিন্তায় অলিভার অসুস্থ বোধ করলো, কিন্তু সে এও জানে যে তার স্ত্রী ঠিক কথাই বলেছে। সে তার কালি টব নিয়ে বেডরুমে ঢুকে দেখলো সকলের টবে কি সুন্দর সুন্দর চারা গাছ। অলিভার তার টবটি রুমের মেঝেতে রাখলো। অনেকেই হাসাহাসি করলো, কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করলো। সিও রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলো। ও মাই গড, আপনারা কি সুন্দর চারা গাছ ও ফুল জন্মিয়েছেন। হঠাৎ তার চোখ গিয়ে পড়লো অলিভারের দিকে। অলিভার লজ্জায় পিছনে কোথাও লুকানোর চেষ্টা করলো। সিও তাকে সামনে আসতে বললেন। অলিভার খুব ভীত হয়ে পড়লো। নির্ঘাত সে আজ তার চাকরি হারাবে। সিও জিজ্ঞাসা করলো, কি ব্যাপার অলিভার, আপনার বীজে কি হয়েছে? অলিভার তাকে সব খুলে বলল। সিও সবাইকে বসতে বললেন, শুধু অলিভারকে দাঁড়িয়ে থাকতে বললেন। তিনি অলিভারের দিকে তাকিয়ে বললেন, সবাই নতুন সিওকে একবার দেখে নেন, তার নাম অলিভার। অলিভার নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারলো না। সে তো কোনো চারা গাছই জন্মাতে পারেনি। সবাই বলা বলি করতে শুরু করলো, অলিভার কিভাবে সিও হয়। তখন সিও বললেন, 1 বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তার সবই ছিল মৃত, কারণ সেগুলো ছিল সিদ্ধ করা। তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন। শুধুমাত্র অলিভার সাহস ও সততার সাথে কালি টপ নিয়ে এসেছে। সে টপে আমার দেয়া বীজটি রয়েছে। সবাই করতালি দিয়ে অলিভারকে অভিনন্দিত করলেন। তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। যদি সদ্গুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন। যদি কঠোর পরিশ্রম রোপণ করেন সাফল্য অর্জন করবেন। যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন। তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন। আজকার যে বীজটি আপনি রোপণ করছেন সেই অনুযায়ী আপনি ফল লাভ করবেন। আপনি যদি নিম গাছ লাগান সেখান থেকে নিমই পাবেন, আর যদি আম গাছ লাগান সেখান থেকে আমই পাবেন। আপনার চিন্তা, আপনার কাজ, এটার উপরই আপনার ফলাফল নির্ভর করবে। আজকা আপনি যেভাবে দিনটা কাটাচ্ছেন, আজকা আপনি আপনার লক্ষ্যের দিকে যেভাবে ফোকাস করছেন, যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনি ফলাফল লাভ করবেন। আর যদি আপনি লক্ষ্যহীনভাবে আজকার দিনটা নষ্ট করেন তাহলে আপনি ভবিষ্যতেও অন্ধকারই দেখবেন। আর যদি লক্ষ্য নির্ধারণ করে প্রতিটা দিনকে কাজে লাগান, আজকার দিনের উপরই আপনার সফলতা নির্ভর করছে। আপনি যে কাজই করুন চিন্তা করে দেখুন সেই কাজ থেকে ভবিষ্যতে আপনি কি পাবেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি যে কাজটা করছেন সেটা ভবিষ্যতে আপনার কোনো কাজে আসবে কিনা। যদি কাজে না আসে আজই স্টপ করে দিন।
আপনি যে গেমস খেলছেন, আপনি যে সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাচ্ছেন, এখান থেকে আপনি ভবিষ্যতে কি পাবেন এটা চিন্তা করুন। যদি কোনো কিছু না পান, যদি কোনো কিছু না শিখতে পারেন, তবে এখনই সময় নতুন কিছু করুন। নিজের স্বপ্নের দিকে হাঁটুন, নিজেকে তৈরি করুন। কোথায় নিয়ে যেতে চান? 1 বছর পর আপনি কি চান? কোন জায়গায় আপনাকে দেখতে চান? 1 বছর পর কি আপনার হাতে কত টাকা থাকবে? আপনি 1 বছর পর আপনার রিলেশনশিপ কেমন হবে? 1 বছর পর কোন বিষয়ে নিজেকে দক্ষ করতে চান? এটা আজই লিখে রাখুন। আপনার স্বপ্নগুলোকে লিখে ফেলুন, আপনার চোখের সামনে এটা টানিয়ে রাখুন এবং দেখুন প্রতিদিন আপনার স্বপ্ন কি, আপনি কি করছেন, আপনি যে কাজটা করছেন সেটা কি ভবিষ্যতে আপনার স্বপ্নের পথকে সুগম করবে নাকি বাধাগ্রস্ত করবে। এই পৃথিবীতে কেউ কাউকে সফল বানাতে পারে না যদি না আপনি চান। নিজের পরিবর্তন নিজেকেই নিয়ে আসতে হবে, কেউ আপনার জীবন পরিবর্তন করে দিবে না।